বিশ্বাস হল এক সূক্ষ্ম মানসিক প্রবৃত্তি যা জন্ম নেয় মনে, এবং তা অচিরেই ভেঙে যেতেও অধিক সময় লাগে না। তাই বিশ্বাস অর্জন করা এবং সেটিকে বজায় রাখা একটি মানুষের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। নিজের ওপর ও অন্যের ওপর আদর্শ বা লক্ষ্যের প্রতি বিশ্বাস রাখতে পারা একটি সফল মানুষের অন্যতম বড় গুণ। চোখ বন্ধ করে সবার ওপর ভরসা করা যেমন বোকামি, তেমনি সবাইকে অবিশ্বাস করাও বুদ্ধিমানের কাজ নয়। আচার্য চাণক্য তার বুদ্ধিমত্তা, কূটনীতি এবং রাজনীতির জন্য পরিচিত। তিনি তার নীতিতে অনেক কিছু বলেছেন। চাণক্য নীতি অনুসারে এমন 5টি বিষয়ের কথা বলেছেন যেগুলোকে বিশ্বাস করা উচিত নয়। নাম্বার 1, নদী। নদী একটি ছোট্ট নাম, অথচ এর মধ্যে লুকিয়ে আছে কত গভীরতা, যা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে মানুষের জীবনে। মানুষের সাথে এই নদ-নদীর কত সখ্যতা, আবার কখনো কখনো বৈরিতাও দেখা যায়। নদীর প্রকৃতি বোঝা কঠিন, নদীকে কখনোই বিশ্বাস করা উচিত নয়। শান্ত নদী কখন ঢেউ খেলাতে শুরু করবে তা কেউ জানে না। এক ফোঁটা জলকেও কখনো তুচ্ছ চোখে দেখা উচিত নয়, কারণ সে শীঘ্রই নদী হয়ে উঠতে পারে। অশান্ত নদী পার করা অপেক্ষা শান্ত সমুদ্র যাত্রা অনেক সহজ। নদীর ধারা কখনোই থেমে থাকে না। এটি জীবনের মতোই চলমান, কখনো শান্ত, কখনো উচ্ছল, আবার কখনো ভয়ঙ্কর। নাম্বার 2, শত্রু। জীবনযাত্রায় আমরা বিভিন্ন চ্যালেঞ্জ এবং বাধার সম্মুখীন হই, যা আমাদের শক্তি, স্থিতিস্থাপকতা এবং চরিত্রকে পরীক্ষা করে। এই প্রতিবন্ধকতার মধ্যে একটি সত্তা অন্ধকারে ছায়ার মতো দাঁড়িয়ে আছে, আমাদের শত্রু। শত্রুর যদি অস্ত্র থাকে তাহলে তাকে বিশ্বাস করবেন না, এমনকি যদি সে বন্ধুত্বপূর্ণ এবং শান্তভাবে কথা বলে। সে যে কোনো সময় আক্রমণ করতে পারে। নাম্বার 3, ধারালো নখ এবং শিংওয়ালা প্রাণী। ধারালো নখ এবং শিংওয়ালা প্রাণীকে কখনোই বিশ্বাস করা উচিত নয়। প্রাণীটি যে কোনো সময় রেগে গিয়ে আপনাকে আক্রমণ করতে পারে। মানুষের উপর তাদের আক্রমণাত্মক আচরণ এবং নির্মম আক্রমণ সত্ত্বেও বাঘ সবসময় অনেকের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকে। বাঘ তার বর্বরতার কথা চিৎকার করে না, বরং কাজ করে। যদি তুমি বাঘকে তাড়াও তাহলে সে তার নখর দেখাবে। নাম্বার 4, নারীর মন। নারীর মন পরিবর্তনশীল। নারীর প্রতি অন্ধ বিশ্বাস রাখা উচিত নয়। কোনো মহিলাকে অন্ধভাবে বিশ্বাস করা ঠিক বলে মনে করা হয় না। মানুষেরা বলে মেয়েদের মন বিধাতা বুঝতে নারী, অথচ বুদ্ধি খাটালে সকল পুরুষে জানতে পারে। মেয়েরা চায় না সোনাদানা আর জৌলুস কারি কারি, চায় খাঁটি প্রেম, আদর, যত্ন। যে পুরুষ একটি নারীর মন বুঝতে পারে, সে পুরুষ পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে। নাম্বার 5, নেতা বা রাজপরিবারের লোক। রাজপরিবারের লোকেরা সর্বদা তাদের স্বার্থ অনুসারে কাজ করে। এই লোকদের লক্ষ্য হল কর্তৃত্ব এবং ক্ষমতা বজায় রাখা। এই মানুষগুলোকে পুরোপুরি বিশ্বাস করবেন না। স্বার্থকেন্দ্রিক বা স্বার্থপর মানুষেরা আত্মকেন্দ্রিক, তাই তারা সর্বদা নিজের সম্পর্কে প্রথমে চিন্তা করে। স্বার্থকেন্দ্রিক মানুষ নিজের স্বার্থসিদ্ধির জন্য অন্যকে ক্ষতি করতেও পিছপা হয় না। এ প্রজাতির মানুষজন মানবজাতির পক্ষে এক বিশাল বড় অভিশাপ। জীবনে প্রতিটি সম্পর্কের পেছনে কিছু না কিছু স্বার্থ লুকিয়ে থাকে। স্বার্থ ছাড়া কোনো সম্পর্ক হয় না। এটি একটি কঠিন ও তিক্ত সত্য।